আমরা তো আগে থেকে জেনেই গেছিলাম যে আমাদের ছেলে হবে কি মেয়ে হবে। তো কি দেখে বোঝা যায় যে ছেলে হবে কি মেয়ে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই একটু। তো প্লেসেন্টার পজিশনও অনেকটা ম্যাটার করে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আগের ভিডিওটার মতো এই ভিডিওটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা এই মুহূর্তে এক্সপেক্ট করছেন যে ওনাদের বেবি আসবে এবং এটা ভেবে বসছেন যে আমার মেয়ে হবে কি ছেলে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু রিপোর্টস শেয়ার করব, আমার ওয়াইফের কিছু রিপোর্টস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর বেসিসে আপনারা ডিসাইড করতে পারেন আপনার ছেলে হবে কি মেয়ে হবে। তো আমি কিছু স্ক্যান রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব, দেন ওর প্লেসেন্টার পজিশন কী ছিল, প্লেসেন্টার পজিশন কী থাকলে ছেলে হয় বা মেয়ে হয় সেটাও আমরা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেশনাল হতে চলেছে। যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কিন্তু একটাও পয়েন্ট যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন। স্টার্ট করছি তাহলে আজকের ভিডিওটা। তো ভিডিও স্টার্টিংয়ে বলে রাখি, আমরা যে স্ক্যান করেছি সেটা আমরা করিয়েছি ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিন থেকে। আপনারা হয়তো আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন। তো ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিন থেকে আমার ওয়াইফের স্ক্যানগুলো করানো হয়েছে। কিছু কমপ্লিকেশনস ছিল, আমি সেটা আগেও বলেছি। তো ওই জন্য আমাদেরকে 6টা স্ক্যান করতে হয়েছে, 6 টাইমস। এবং আনফর্চুনেটলি এই মুহূর্তে আমার কাছে 6টা রিপোর্ট নেই, আমার কাছে 2টো রিপোর্ট রয়েছে, কারণ বাকি রিপোর্টগুলো মিসিং এই মুহূর্তে। ও যে নার্সিংহোমে আমি নিয়ে গেছিলাম ডেলিভারির সময়, মানে ফিরে আসার পরে আর চেক করা হয়নি যে রিপোর্টগুলো বাড়ি এসছে কি আসেনি। এখনই যখন ভিডিও বানাতে বসছি তখন আমরা চেক করলাম এবং রিপোর্টগুলো মিসিং আসছে। তো সেটা আমরা পরে খুঁজে দেখবো, বাট এই মুহূর্তে শ্যুটটা না করে নিলেও অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে। আপনারাও অনেক দিন ওয়েট করে বসে আছেন এবং রেসপন্স খুব ভালো দিচ্ছেন। ও যে ভিডিওটা বানিয়েছিল এসেনশিয়াল থিংস বিফোর ইউ গো টু হসপিটাল ফর ডেলিভারি, ওটাতেও খুব ভালো রেসপন্স আসছে। এই মুহূর্তে 8000 ভিউজ ক্রস করে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড আজকের ভিডিওটাও তাই জন্য আমি আপনাদের জন্যই রেকর্ড করছি, যাতে আপনাদের হেল্প হয় এটা বুঝতে যে আপনাদের ছেলে হবে কি মেয়ে হবে, অনেকটা দূর হেল্প হয়ে যেতে পারে। আমরা তো আগে থেকে জেনেই গেছিলাম যে আমাদের ছেলে হবে কি মেয়ে হবে। তো চলুন তাহলে রিপোর্টগুলো শেয়ার করা যাক। তো কি দেখে বোঝা যায় যে ছেলে হবে কি মেয়ে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই একটু। জেনারেলি কি দেখা হয়, বিপিএম দেখা হয়, হার্টবিটস পার মিনিট। তো বিটস পার মিনিটটাকে কাউন্ট করা হয়, সেটা ইনক্রিজ হচ্ছে কি কমছে সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনার ছেলে হবে কি মেয়ে হবে। এবং সেকেন্ড থিং, প্লেসেন্টার পজিশন দেখা হয়, ঠিক আছে। তো প্লেসেন্টার পজিশনও অনেকটা ম্যাটার করে, মানে আমরা যেসব ভিডিও দেখেছি সেই অনুপাতে যে ছেলে হবে কি মেয়ে হবে ওটা অনেকটাই ডিপেন্ড করে। তো আমার কাছে ফার্স্ট রিপোর্টটা আমার মনে আছে, আই গেস ওর তো ভালোভাবেই মনে থাকবে যে বিপিএম কত এসেছিল। তো এটা আমার কাছে রিপোর্ট নম্বর 6 আছে, আমি আপনাদেরকে স্ক্রিনশট এখানে দিয়ে দেবো। পুরো রিপোর্টের তো দেবো না, বাট বিটস পার মিনিট কী ছিল, কী ব্যাপার, প্লেসেন্টার কী ছিল, সবটাই আমি এখানে সাইডে এখানে লাগিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথম রিপোর্টটায় বিপিএম কত এসেছিল? 147 এসেছিল যখন অ্যানুয়ালি স্ক্যান হয়। অ্যানুয়ালি স্ক্যান মানে 20 উইকস, একদম 20 উইকসে যে আমরা স্ক্যানটা করেছিলাম সেটাতেই 147 বিপিএম এসেছিল। এবং পজিশন কি ছিল প্লেসেন্টার? 6টা রিপোর্ট হয়েছিল, তার মধ্যে 1 থেকে 5 অবধি কিন্তু আমার পজিশন অ্যান্টেরিয়রই ছিল। অ্যান্টেরিয়র ছিল। দেখুন যে প্লেসেন্টা হয় তার পজিশনটা অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে, মানে বেলির সামনের দিকে, বেবির ওপরে রয়েছে, সামনের দিকে ফ্রন্ট ফেসিং আছে প্লেসেন্টা। আর প্লেসেন্টা পোস্টেরিয়র মানে বেবির পেছনে রয়েছে, বেবি সামনে রয়েছে, বেবির পেছনে রয়েছে প্লেসেন্টা। আর কোনো সময় ওপরে থাকে, কোনো সময় সাইড ফেসিং থাকে, তো অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। তো এর ক্ষেত্রে কিন্তু প্লেসেন্টার যে 5টা রিপোর্ট কিন্তু অ্যান্টেরিয়র পজিশনে ছিল, বাট ঠিক ডেলিভারির আগে যখন আমরা 6th রিপোর্ট করাতে যাই তখন কিন্তু অ্যান্টেরিয়র হাই হয়ে গিয়েছিল পজিশনটা, মানে সেটা উপরে উঠে গিয়েছিল, যেটা আইডিয়াল পজিশন মানা হয় ডেলিভারির সময়। তো সেটা হয়ে গেছিল এবং এটা এখানে 6th রিপোর্টে মেনশনও আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে। বাকি সেকেন্ড রিপোর্টে আমাদের কি এসেছিল এখানে তো আছে সেকেন্ড রিপোর্টটা। সেকেন্ড রিপোর্টে প্রথম রিপোর্ট ছিল 147 হার্টবিট, আপনারা নোট করবেন। সেকেন্ড রিপোর্টে ফেটাল হার্ট রেট এসেছে 141, এখানে লেখা আছে, আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো
151, মাই মিস্টেক, 151 হয়েছিল, মানে বেড়েছে, ঠিক আছে। হার্টবিট কিন্তু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, মানে বেড়েছে, কখনো বাড়ছিল কখনো কমছিল। থার্ড রিপোর্ট কি এসেছিল আমাদের, সেটাতে কমেছিল, 138 সামথিং এসেছিল, 138 সামথিং এসেছিল, হ্যাঁ 138 সামথিং এসেছিল, মানে ওখান থেকে একদম কমে এসেছিল, 151 থেকে 138 এরকম কমে এসেছিল। ফোর্থ রিপোর্টে কিন্তু আরও নিচে চলে এসেছিল, ওটা আই থিঙ্ক 131 এর দিকে চলে এসেছিল। তো লাস্ট যখন আমরা করাই আবার কিন্তু ওটা ইনক্রিজ হয়েছে। লাস্ট রিপোর্টে যেটা এসছে সেটা হলো 134, আমি এখানে স্ক্রিনশট লাগিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। যে রিপোর্টগুলো আমার কাছে আছে সেগুলোর আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো। 6টা রিপোর্ট হয়েছে, এখানে 6th রিপোর্ট লেখা আছে। অনেকে আবার বলবেন যে আমি ভুলভাল ইনফরমেশন দিচ্ছি, বাট দেন আপনাদেরকে এখানে এটাও আমি ছবি এখানে স্ক্রিনশট দিয়ে লাগিয়ে দেবো যে এটা 6th রিপোর্ট হয়েছে। তো এটাতে ফেটাল হার্ট রেট রয়েছে 134 BPM। তো প্লেসেন্টার পজিশন এটাতে লাস্ট করানো হয়েছিল, সেটাতে অ্যান্টেরিয়র হাই ছিল, দ্যাট মিনস বেবি তখন ডেলিভারির পজিশনে এসে যায়, হেড নিচে, বডি আপার পজিশনে চলে যায়, এবং যে প্লেসেন্টা হয় সেটা তার ওপরে ছিল, যেটাকে আইডিয়াল পজিশন বলে ডক্টর মানেন ডেলিভারির জন্য। তো এবারে আমি কথা বলি যে আমাদের কি হয়েছে। তো অনেকেই আপনারা সাসপেন্সে আছেন, আমাদের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে আমাদের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। কি আপনারাও তাই ভাবছেন তো আমাদের ছেলে হয়েছে? না, আমাদের মেয়ে হয়েছে। আমাদের খুবই কিউট একটা মেয়ে হয়েছে। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল আপনাদেরকে এটা জানানোর যে ইউটিউবে ভরে ভরে এরকম ভিডিও পড়ে আছে যেটাতে লেখা আছে যে আপনাদের হার্টবিট যদি এত থাকে, বাচ্চার ফেটালের হার্টবিট যদি এত থাকে তাহলে ডেফিনেটলি আপনার ছেলে হবে। আর মানে সবাই, আর দেখেছি যারা লিখেছে যে পুত্র সন্তান হবে তাদের ভিডিওসে ভরে ভরে ভিউজ এসছে। মানে ভিডিও চাই যেরকমই বানাক, অডিও কোয়ালিটি আসুক না আসুক, ভিডিও কোয়ালিটি থাকুক না থাকুক, ভিডিওস তো একদম রকেট হয়ে গেছে। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, এটার দ্বারা কখনোই ডিসাইড হয় না যে আপনার গর্ভে যে সন্তান রয়েছে সে ছেলে হবে কি মেয়ে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে যদি কেউ বলছে যে এই রিপোর্ট আছে মানে তোমার তো ছেলে হবেই, ঠিক আছে, আপনি রোগা হয়ে যাচ্ছেন মানে আপনার তো ছেলে হবে, আপনি কালো হয়ে যাচ্ছেন মানে আপনার তো ছেলে হবে, এই সবে কিছু ডিপেন্ড করে না, ম্যাটার করে না। আগেকার যুগ আলাদা ছিল, এখনের যুগ অন্যরকম হয়ে গেছে। তো এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং আগেকার যুগের নিয়ম কানুন ধরে বসলে এখন হবে না। এখন যুগ অনেকটাই বদলেছে, খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে। তো ওই জন্য আমাদের সব কিছুই মানে শরীরে অনেক কিছু পরিবর্তন আসছে। তো এই রিপোর্টের উপরে বেসিস করে কোনোদিনই বলতে পারবে না, কেউই বলতে পারবে না যে ছেলে হবে কি মেয়ে হবে, আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি জেন্ডার চেক করান, হুইচ ইজ ইললিগাল ইন ইন্ডিয়া। অন্য কান্ট্রিতে তো অনেক কান্ট্রি আছে যেখানে লিগাল, বাট আমার মতে ওটা করানো উচিত নয়। তো আপনার বেবির জন্য যেই আসুক না কেন সে তো উপরওয়ালার দান, তো ওকে ঠিকঠাকভাবে বড় করা, মানুষ করা, ওটাই আপনাদের একমাত্র চিন্তা থাকা উচিত। আর ছেলে ছেলে করে মাথা খারাপ করবেন না। ছেলে এলেই যে আমার মানে বংশ রক্ষা করবে, ছেলে এলেই আমাকে আমার স্বামী দেখবে, আমার শ্বশুরবাড়ির লোকেরা দেখবে। অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছে আমার যারা অনেক ভয়ে ভয়ে আছে, এখন প্রেগনেন্ট আছে তো অনেক ভয়ে ভয়ে আছে যে যদি ছেলে না হয় তাহলে আমার, যদি মেয়ে হয় কেউ দেখবে না, কেউ নেবে না। মেয়েকে তো মানে প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি মেয়েকে নেগলিজেন্স করা হয়, যে মেয়ে হয়েছে ও আর ছেলে দরকার, নাহলে হবে না। তো এই জিনিসগুলো দয়া করে যারা করেন, যেসব মায়েদের উপরে মানে আপনারা বলেন যে ছেলে চাই, ছেলে না ছাড়া হবে না, দেখুন ছেলে কি মেয়ে সেটা ডিপেন্ড করে, কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার হাজব্যান্ডের ওপরে, ঠিক আছে। আর হাজব্যান্ডও বলতে পারবেন যে আমি ছেলে জন্ম করতে চলেছি কি মেয়ে জন্ম করতে চলেছি, তো কেউই বলতে পারবে না। তো যদি মেয়ে আসে তাহলে প্লিজ মেয়েকে ভালোভাবে বড় করুন, পড়াশোনা করান,
ওকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করুন, এটাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত, একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এবং সেটা আমাদেরও, হ্যাঁ, এটার উপরে গিয়ে কোনো লাভ, সেটা আমাদেরও লক্ষ্য ছিল। এবং প্রথম থেকে ডে 1 থেকে আমি চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে হোক, আমি চেয়েছিলাম, মন থেকে চেয়েছিলাম আমার মেয়ে হোক। আর আমার বাড়িতেও কোনো রকম কোনো কিছু কারোর সমস্যা নেই যে মেয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি দেখবে না কি আমার মা বাবা দেখবে না, হ্যাঁ, তো কারোরই কোনো অবজেকশন নেই, কিছু নেই। ফ্যামিলি সাপোর্ট আমাদের বরাবরই ছিল আর এখনো আছে, আগের দিকেও থাকবে বাই গড গ্রেস। তো এটা খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল, জাস্ট এটা বোঝানোর জন্য যে আপনাদের এই রিপোর্টের উপরে বেসিস করে কোনোদিনই ডিসাইড হয় না যে আপনার ছেলে হবে কি মেয়ে হবে। তো থাম্বনেলে হয়তো আমি কিছু লিখেছি যেটার জন্য আপনারা থাম্বনেলটাকে মানে দেখে ক্লিক করেছেন। আর যদি এই ভিডিওটা দেখে আপনাদের কিছু মানে বোঝা হয়েছে, যদি কিছু বুঝতে পেরেছেন, তাহলে আমি অনেকটাই নিজেকে ধন্য বলে মনে করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। আর যদি আপনাদের মানে ইমোশনে কিছু আঘাত করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এনিহাউ জাস্ট এটাকে বোঝানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম। বাকি আপনাদের উপরে টোটালি ডিপেন্ড করছে আপনারা কিভাবে জিনিসটাকে নেবেন। তো এনিহাউ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমি সম্ভবত আমার মেয়েকে আপনাদের সামনে নিয়ে আসবো। এখন 2 মান্থসের হয়েছে, তো খুবই ছোট্ট, আর এদিকে প্রিমেচিওর ডেলিভারি হয়েছিল, তো যার জন্য ওর সাইজটাও একটু ছোট আছে এবং ওয়েটটাও কম ছিল। এখন একটুখানি ঠিকঠাক আছে, তো প্রবাবলি ফেস রিভিল আমি করাবো নেক্সট ভিডিওতে। দেন ওর ভ্যাকসিনেশন আছে, অনেক কিছু জিনিস আছে, ওগুলো আপনাদের সাথে আমি কোনো ব্লগে শেয়ার করব। আর যতগুলো ব্লগ আমি বানাচ্ছি ধীরে ধীরে আপনাদেরকে ইনফরমেশনই শেয়ার করছি। তো এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।